আমার নারকেল বাগান থেকে ডাব পেড়ে নিয়ে যাওয়ার তোর সাহস কি করে হলো? এবার দেখ আমি কি করি। এই কথা বলে নিশি ডাইনি মোহনকে জাদু করে একটি বড় নারকেল গাছের শির ডগায় তুলে দেয়। নিশুতি রাত, কেউ কোথাও নেই। চাঁদের জোছনা আলোয় চারিদিকটা ঝলমল করছে। দেখা যায় গভীর নারকেল বাগানের মধ্যে একটি গাছের শিরডগায় বসে খ্যাক খ্যাক করে হাসছে এক নিশি ডাইনি। এবার আমি যাব ওই লোকটার বাড়ি, তারপর তাকে ডেকে নিয়ে এসে। এই কথা বলে নিশি ডাইনি নারকেল গাছ থেকে সোজা মাটিতে নেমে আসে। তারপর মোহনের গন্ধ অনুসরণ করে তার বাড়ির দিকে যেতে থাকে। ওদিকে রামপুর গ্রামের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মোহন ও তার স্ত্রী পায়েলও ঘুমিয়ে। এমন সময় নিশি ডাইনি তাদের বাড়ির দরজার কাছে এসে, কি রে, তা পারবি না? পারবি না ডাব? সকাল হয়ে গেল যে, চল তাড়াতাড়ি উঠে দেখ কে তোকে ডাকতে এসেছে। বাইরে থেকে নিশি ডাইনির ডাকে মোহনের ঘুম ভেঙে যায়। সে নিশির ডাকে সম্মোহিত হয়ে দরজা খোলে, কিন্তু তার স্ত্রীর ঘুম ভাঙে না। কি রে মোহন, ডাব পাড়তে যাবি না আমার সাথে আমার নারকেল বাগানে? চল, সেখানে অনেক ডাব আছে। এই কথা বলে নিশি ডাইনি মোহনদের বাড়ি থেকে হেঁটে জঙ্গলের দিকটায় যেতে থাকে, আর তার পিছু পিছু সম্মোহিত মোহনও হেঁটে যায়। ঘরে মোহনের স্ত্রীর তখনও ঘুম ভাঙেনি। দরজা একদম খোলা। ডাইনি মোহনকে নিয়ে এক নারকেল বাগানে প্রবেশ করে। তারপর একটি নারকেল গাছের নিচে দাঁড়িয়ে, আমার নারকেল বাগান থেকে ডাব পেড়ে নিয়ে যাওয়ার তোর সাহস কি করে হলো? এবার দেখ আমি কি করি। এই কথা বলে নিশি ডাইনি মোহনকে জাদু করে একটি বড় নারকেল গাছের শির ডগায় তুলে দেয়। সম্মোহিত মোহন গাছের ডগায় জড়িয়ে বসে থাকে, একটাও কথা বলে না। তারপর ডাইনি পাশের একটি নারকেল গাছের মাথায় উঠে পড়ে। ওদিকে আচমকা মোহনের স্ত্রীর ঘুম ভাঙতেই, এ কি, লোকটা কোথায় গেল? কই গো, কোথায় তুমি? এই যে দেখছি দরজাও হাট করে খোলা। এমন নিশুতি রাতে লোকটা দরজা খুলে কোথায় গেল? পায়েল তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে। তারপর বাড়ির আশপাশটা ভালো করে খুঁজে দেখে। কোথায় যে গেল কি জানি, দেখতেও তো পাচ্ছি না। ভোর হতে তো এখনো অনেক বাকি, আর আমাকে না ডেকে না বলে এইভাবে দরজা খোলা রেখে এমন নিশুতি রাতে কোথায় গেল? আমি বরং হারিকেনটা নিয়ে আশপাশটা ভালো করে খুঁজে দেখি। এরপর পায়েল হারিকেন নিয়ে খুঁজতে খুঁজতে গ্রামের বটতলা পর্যন্ত চলে আসে, কিন্তু কোথাও তার স্বামীর দেখা পায় না। এরপর ধীরে ধীরে ভোর হয়ে যায়। লোকজন হাটে বাজারে যেতে শুরু করে। গ্রামের বটতলায় একটা বউ মানুষকে কাঁদতে দেখে কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কি গো বৌমা, তুমি এই সাত সকালে বটতলায় বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতেই দেখি তিনি ঘরে নেই। এ তুমি কি বলছো গো বৌমা? জলজ্যান্ত মোহনটা হঠাৎ কোথায় চলে গেল? এ ভারী অদ্ভুত ঘটনা তো। দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুমি মা ঘরে ফিরে যাও। না
না দাদা, আমি বাড়ি ফিরে যাব না। যতক্ষণ না আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি, আমি বাড়ি ফিরবো না। আচ্ছা, বেশ বেশ, চলো আমরা সবাই মিলে মোহনকে ভালো করে খুঁজি। এরপর বেশ কিছু গ্রামবাসী মিলে মোহনকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার দেখা পাওয়া যায় না। মোহন, মোহন রে, ও মোহন, মোহনটা কোথায় গেল বলো দেখি? গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ফেললাম। আজ থেকে কয়েক বছর আগেকার কথা। মোহন পেশায় একজন চাষি। কয়েকটা জমি চাষবাস করে তার দিন চলতো। মোহন তখন সদ্য বিবাহ করেছে, দায়িত্বের ভারও বেড়েছে। এমন সময় গ্রামে দেখা দেয় এক ভয়ঙ্কর খরা। সবার চাষের জমি শুকিয়ে নষ্ট হয়ে যায়। জলের জন্য হাহাকার শুরু হয়। পায়েল, আমি তোমাকে বিয়ে করে নিয়ে এলাম, ভেবেছিলাম তোমাকে খুব সুখে রাখবো, কিন্তু আমার পোড়া কপাল, খরার কারণে জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। বিক্রি করব কি আর খাবই কি? ঘরে যে সঞ্চিত টাকা পয়সাও নেই। চিন্তা করো না গো, আমি ঠিক মানিয়ে নেব। দেখো, আবার একদিন সব ঠিক হয়ে যাবে। কি জানি, এমন খরা দেখা দিল, গ্রামবাসী এখন জল পর্যন্ত কিনে খাচ্ছে। যার বাড়ির কুয়ায় এখনো জল রয়েছে, তারা বিনা পয়সায় আর জল দিচ্ছে না। ভাবো গিন্নি, এমন দিন এলো মানুষকে জলও কিনে খেতে হচ্ছে। হ্যাঁ, মানুষ জল কিনে খাচ্ছে। হ্যাঁ গো গিন্নি, তবে আর বলছি কি। পায়েল তাদের উঠোনের নারকেল গাছগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবে। তারপর, শুনছো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, শুনবে? বলো, কি বুদ্ধি, শুনেই দেখি। খরার কারণে চারিদিকের জল শুকিয়ে গেলেও নারকেল গাছের ডাবের মধ্যে, নারকেলের মধ্যে জল কখনো শুকোবে না। হ্যাঁ, সে তো আমি জানি, তাতে কি হয়েছে? শোনো না, তুমি তো গাছে চড়তে পারো। বলি কি, তুমি নারকেল গাছ থেকে ডাব পেড়ে বাজারে বিক্রি করো। লোকের জলের অভাবও মিটবে, আর তুমি টাকাও রোজগার করবে। তাহলে তো আর আমাদের অসুবিধা হবে না, বলো? হ্যাঁ গিন্নি, তুমি তো মন্দ কথা বলনি। তুমি যে দেখি খুব বুদ্ধিমতী। আমি এক্ষুনি নারকেল গাছে চড়ে আমাদের ডাবগুলো পেরে ফেলি, আর তারপর হাটে নিয়ে যাব। এই কথা বলা মাত্রই মোহন নারকেল গাছে উঠে ডাব পাড়তে শুরু করে। দু কাঁধে ডাব পেরে সে আবার নিচে নেমে আসে। ডাবগুলো দেখে পায়েল বলে, বাহ, কি সুন্দর সবুজ কচি কচি ডাব। তুমি এক্ষুনি এগুলো হাটে নিয়ে যাও। হ্যাঁ গিন্নি, আমি তাই করি। মোহন ডাবের কাঁদিগুলো সাইকেলে বেঁধে বাজারের দিকে রওনা দেয়। তারপর গ্রামের বটতলায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, এদিকে আসো, এদিকে আসো। গরমে গলা শুকিয়ে গেলে ডাবের জল খাও। ডাব মাত্র 10 টাকা। নিজে খাও, পরিবারের জন্যও নিয়ে যাও। এদিকে এসো। মোহনের হাঁক ডাক শুনে কয়েকজন খরিদ্দার তার কাছে আসে আর বলে, বলি, ডাবের মধ্যে অনেকটা জল হবে তো, নাকি এর মধ্যে একটুখানি জল রয়েছে? ডাবে বেশি জল হলে তবেই কিনবো। হ্যাঁ হ্যাঁ, এ আমার নিজেদের গাছের ডাব। ডাবের মধ্যে পুরো 1 ঘটি জল আছে। যেমন মিষ্টি জল, তেমনি একটা ডাব খেলেই তোমার পেট একেবারে ভরে যাবে। হ্যাঁ, তবে একটা ভালো দেখে ডাব দাও দেখি। মোহন একটি ডাব কেটে তার খদ্দেরকে দেয়। তারপর সেই খরিদ্দার ঢক ঢক করে ডাবের জল খেতেই থাকে। তারপর তার খাওয়া হয়ে গেলে বলে, বাহ, কি সুস্বাদু মিষ্টি জল গো। ডাবের জলটা খেয়ে সত্যি কিন্তু আমার পেটটা একেবারে ভরে গেল। এরপর মোহন তার সমস্ত ডাব কিছুক্ষণের মধ্যেই বিক্রি করে ফেলে। অনেক খরিদ্দার ডাব না পেয়ে ফিরে যায়। মোহন সাইকেল নিয়ে বাড়ি ফিরে আসে। কি গো, তুমি ফিরে এলে যে? সব ডাব এক্ষুনি বিক্রি হয়ে গেল? হ্যাঁ গিন্নি, 1 নিমেষে সব ডাব বিক্রি হয়ে গেল। কিন্তু আমাদের নারকেল গাছগুলো থেকে সব ডাব তো পেরে ফেলেছি। এবার ডাব কোথা থেকে যে পাই? শোনো না, বলি কি, তুমি আমাদের জমিগুলোতে নারকেল বাগান করে ফেলো, আর এখন তুমি বরং জঙ্গলের গাছগুলো থেকে ডাব পেরে নিয়ে এসো। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথা বলেছ। এরপর দিন যায়, মাস যায়, বছর ঘোরে। মোহন এখন পেশায় একজন ডাব বিক্রেতা। সে ভ্যানে করে বাজারে ডাব বিক্রি করে।
আর তার জমিগুলোতে নারকেল বাগান বানিয়ে ফেলেছে। হ্যাঁ, সব ডাব বিক্রি হয়ে গেছে, কিন্তু কালকের জন্য ডাব কোথা থেকে যে পাই? আমার বাগানের ডাবগুলো এখন ঠিক তৈরি হয়নি। দেখি, আজ মনে হয় কোনো জঙ্গলের গাছ থেকেই ডাব পেড়ে নিয়ে আসতে হবে। এই কথা বলে মোহন তার ভ্যান নিয়ে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে এক ঘন জঙ্গলে পৌঁছায়। তারপর বাহ, এখানে নারকেল গাছের ডাবগুলো তো বেশ সুন্দর। মনে হয় এই দিকটায় তেমন কেউ আসে না। আমি তাড়াতাড়ি করে গাছে উঠে আর ডাবগুলো পেড়ে ফেলি। এই কথা বলে মোহন তর করে নারকেল গাছে উঠে পড়ে। তারপর সে ডাব পাড়তে শুরু করে, আর এই সব কিছু পাশের এক নারকেল গাছ থেকে দেখতে থাকে এক ডাইনি। এ কে? এ আবার কে? এর যে দেখি বুকে একদম ভয় ডর নেই, আমার বাগানে এসে ডাব পাড়ছে। তারা দেখাচ্ছি মজা। তক্ষুনি ডাইনি গাছ থেকে নারকেল নিয়ে পাশের গাছটার দিকে ছুটতে থাকে। আরে, এভাবে নারকেল কোথা থেকে উড়ে আসছে? এ তো ভারী অদ্ভুত কাণ্ড। না না, এই বাগানে আর ডাব পাড়া উচিত হবে না, আমি নেমে পড়ি। এই বলে মোহন নারকেল গাছ থেকে নেমে তার পাড়া ডাবগুলো ভ্যানে বোঝাই করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এর সাহস দেখে আমি তাজ্জব হয়ে যাচ্ছি। আমার গাছ থেকে ডাব পেড়ে ভ্যানে করে নিয়ে চলে গেল। এত সহজে তোকে ছাড়বো না। ডাইনি উড়তে উড়তে মোহনের পিছু নেয়। তারপর সোজা গিয়ে বসে মোহনদের বাড়ির নারকেল গাছে। গিন্নি, কালকে বাজারে বিক্রি করার জন্য আমি ডাব একেবারে পেড়ে নিয়ে চলে এসেছি। বাহ, এই ডাবগুলো তো বেশ বড়। তুমি তো বেশ ভালোই দাম পাবে গো। আচ্ছা, এবার চলো, হাত মুখ ধুয়ে খেয়ে নেবে চলো। আচ্ছা, এবারে বুঝেছি। এই লোকটা বাজারে ডাব বিক্রি করে, কিন্তু আমার গাছের ডাব যে তোকে বিক্রি করতে দেব না। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। ডাইনি আবার উড়ে তার নারকেল বাগানে ফিরে আসে। চলো, এবার আমরা ঘুমিয়ে পড়ি। তুমি তো আবার কাল সকাল সকাল উঠে বাজারে যাবে। হ্যাঁ গিন্নি, চলো এবার শুয়েই পড়ি। এরপর পায়েল ও মোহন ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে রাত আরো গভীর হয়। তখন নারকেল বাগানের সেই নিশি ডাইনি। নিশুতি রাত, এবার আমার বেরোবার সময় হয়েছে। এই নিশুতি রাতে নিশি ডাইনি সম্মোহিত করে। আপনি কি জানেন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওর মধ্যে দেখানো হয়? তাই আমাদের চ্যানেলের নাম মনে রাখবেন, সি টুন, মানে ইন্ডিয়ার সেরা ইউটিউব কার্টুন। ভূতের কার্টুন, ডাইনির কার্টুন, জলপরীর গল্প, রূপকথার গল্প দেখতে চাইলে সার্চ করুন সি টুন। আর আমাদের কার্টুন ভিডিও দেখতে দেখতে কমেন্টে আপনার নাম লিখে দিন। আজকের লাকি ড্রয়ে বিজেতাদের নামগুলি হলো সুইটি, সায়ন, সাথী, সঞ্জিতা, বাপি, তিথি, মরিয়ম, শাহেদ, সোমা, সুমাইয়া, জোনায়েদ, মধুমিতা, আশিক, রূপসানা, নসরিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলের নাম অবশ্যই মনে রাখবেন কিন্তু, সি টুন, মানে ইন্ডিয়ার সেরা ইউটিউব কার্টুন।